আমার জীবনের সমস্ত শক্তি, মেধা, চিন্তা, বুদ্ধি, ক্ষমতা, জ্ঞান যা আল্লাহ আমাকে দিয়েছেন সবটা আমি আল্লাহকে দিই। মৌত হয়ে যাবে, এই জন্য বলা হয়েছে লিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই সমস্ত সত্তা, সমস্ত আনুগত্য, আমার কোরবানি, আমার জীবনের সব সহায় সম্পদ, শক্তি মৌত পর্যন্ত আল্লাহ দিনের জন্য ব্যয় করতেই থাকবো। আপনি, আমি, ভাই বোনেরা সবাই কিন্তু এই শপথ করেছি। সূরা আনামের 162 নম্বর আয়াত আমরা সবাই পড়ে শপথ করেছি। আজকে নির্বাচিত পরিস্থিতি, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। একদিকে জনগণের সাথে কৃত ওয়াদা থেকে সরকারকে ফিরে যাচ্ছে, তাকে সঠিক পথে ফিরে আনার জন্য গড়ে ওঠা নিয়ন্ত্রণাত্মক আন্দোলন এগিয়ে নিতে হবে। অপরদিকে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল ভালো করার জন্য তৃণমূলে আমাদের সংগঠন, আমাদের জনশক্তির মান, সংগঠন মজবুত করা, সম্প্রসারণ করা, এই সাংগঠনিক দায়িত্ব আমরা রূপন ভাই বোনেরা যার যার অর্পিত দায়িত্ব তার তার স্থানে নির্ভীকভাবে পালন করে যাব। সবাই আমরা রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমাদের জীবনের জানা অজানা কৃত সমস্ত অপরাধগুলো দয়া করে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন। জিলহজ মাস, লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর ঘরে মক্কা, মদিনা, মুজদালিফা, মিনা, আরাফাতে আল্লাহর করুণার জন্য তারা ধারণা দিচ্ছে। বরকতময় জিলহজের শেষ দশকে ঈদুল আজহাকে সামনে রেখে আসুন, হৃদয়টাকে আমরা আল্লাহ তাআলার দিকে সমর্পিত করে দিই। নিজের পাপ অনুতুবির কথা স্মরণ করে আমরা অস্তুষিত হই এবং আমাদের যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন, আহত হলেন, আল্লাহ তাআলা তাদের সকলকে কোরবানি কবুল করুন। আমাদের শেষ মুহূর্তেও যেন আমাদের সবকিছু ক্ষমা করে দিয়ে পরিচ্ছন্ন পবিত্র জীবন নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা হাজির হতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমি আপনাদের জন্য সেই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি জামাত হজের সফরে আছেন, সকলকে সালাম জানিয়েছেন। আমি আপনাদের সকলকে সালাম পৌঁছে দিই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।